তিতাসে দুই গৃহবধূ ঝগড়া থামাতে গিয়ে শ্বশুরের মৃত্যু, আটক ৩। তিতাসে ইমাম হুসাইনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার তিতাসে দুই গৃহবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে আব্দুল হাকিমের বাড়িতে। উক্ত ঘটনায় নিহতের মেয়ে হত্যা মামলার দায়ের করেন। এর আগে এই ঘটনার দিন স্থানীয় লোকজন ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আসামিদের গত সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়। নিহত আব্দুল হাকিম ফকির উপজেলার মজিদপুর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আব্দুল হাকিম ফকিরের বড় ছেলে ওমান প্রবাসী মিজান ফকিরের স্ত্রী লাভলি আক্তার ও ছোট ছেলে ওমান প্রবাসী খোকন ফকিরের স্ত্রী সীমা আক্তারের সাথে বাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়। এরপর রাতে বড় ছেলে মিজান ফকিরের স্ত্রী লাভলি আক্তার ও তার 2 মেয়ে লাঠি সোটা নিয়ে ছোট ছেলে খোকনের স্ত্রী সীমা আক্তারকে হামলা করতে আসে। এই সময় দুই গৃহবধূ হাতাহাতি শুরু করলে শ্বশুর আব্দুল হাকিম ফকির তাদের থামাতে চেষ্টা করেন। এক পর্যায়ে লাঠির আঘাতে তিনি অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় গত রবিবার সকালে নিহতের বড় মেয়ে শেফালি আক্তার বাদী হয়ে তার বড় ভাবি, 2 ভাতিজি ও বড় ভাবির বাবাকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই দিন রাতে স্থানীয় লোকজন আসামি লাভলি আক্তার ও তার 2 মেয়ে মহিমা আক্তার ও ফাতেমা আক্তারকে আটক করে তিতাস থানা পুলিশের কাছে সোপর্দ করে। সোমবার সকালে থানা পুলিশ আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক সাংবাদিককে বলেন, আটক 3 জনকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।